নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। চলে এলাম আরেকটি ভিডিও নিয়ে। সকাল সকাল না মাঝে মাঝে এক একদিন মনে হয় যে কিচ্ছু করবো না, চুপচাপ বসে থাকবো, নিজের মতো করে কিছুক্ষণ নিজের সাথে সময় কাটাবো। আর যখন আমার এই রুমটা দিয়ে না জানলাটা দিয়ে খুব সুন্দর সূর্যের আলোটা ঢোকে, তখন যেন নিজের কল্পনার জগতে যেন আমি একদম ডুবে যাই। তো আমার মতো এরকম কার কার ইচ্ছা হয়। তারপর সকালবেলা চলে এলাম একটা ডাব নিয়ে, কারণ মামুনির শরীরটা ভালো নেই, তো তাই ভাবছি একটু ডাবের জল দেবো, খেলে হয়তো একটু শরীরটা ঠিক লাগবে। ও বাবা, তারপর দেখি সবজি নেওয়া আবার শুরু। সবজি কিন্তু রয়েছে, তারপরও আবার সবজি কিনতে চলে গেছে। ওফ, আর বাঁধাকপি আর ভালো লাগছে না, খেতে খেতে চড়া পড়ে গেছে। গরুতেও আর বাঁধাকপি খাচ্ছে না। তো আজকে যেহেতু তারপর রবিবার, তো তাই জন্য আজকে একটু চিকেন আনা হয়েছে, মেয়েও খেতে ভালোবাসে। তো তার মাঝে মাঝে আমি একটু উঁকি মেরে দেখে আসছি যে সবজিটা কি নেওয়া হলো। তারপরে দেখলাম যে না, এখনও সবজির পর্ব চলছে। কিন্তু এই দাদা ভাইটার কাছে না একটাই অসুবিধা, যে সব ব্যাগে ব্যাগে নিয়ে আসে, কিছু সেরকম না দেখা যায় না যে সবজিগুলো। এরপর দেখি মেয়ে হঠাৎ করে বায়না শুরু করেছে বিকেলবেলায় যে তাকে নিয়ে এবার মাঠে চলো, বোঝো ঠেলা, তাকে নিয়ে এবার মাঠে যেতে হবে। কি না, সে তার জন্য নাকি আমার হাতে হাতে কাজগুলো করে দেবে, যাতে আমার কাজটা তাড়াতাড়ি হয়ে যায় এবং তাকে নিয়ে আমি মাঠে যেতে পারি। তো তাই জন্য তার পাপার জন্য দুধ চা বসিয়েছি। সে বলছে যে সে একা নাকি দুধ চা করে দেবে, এবং আমি গ্রিন টি খাচ্ছি, সেটা এবার আমাকে তাড়াতাড়ি খেতে হবে। তাড়াতাড়ি মানে রাজধানী এক্সপ্রেসের মতো আমাকে এখন গ্রিন টি খেতে হবে। এবার এত তাড়াতাড়ি গরম গরম চা খাওয়া যায়? কিন্তু কিছু তো করার নেই। মেয়ের জন্য তাড়াতাড়ি করে কোনো মতে চা খেয়ে চলে এলাম মাঠে। ও বাবা, মাঠে এসে দেখছি সব কচি কাচাতে ভরপুর, তাদের সাথে মেয়ে খেলতে ব্যস্ত হয়ে রইলো। আর আমি এদিকে বসে বসে চারদিকটা দেখছি, যেহেতু আমার খুব একটা এদিকে আসা হয় না সেই জন্য। আর ওই যে দেখতে পাচ্ছ আলোগুলো, ওইখানে কিন্তু ওটা বাড়ি না, ওটা একটা কারখানা। আর আলোগুলো এত সুন্দর জ্বলে, মানে অন্যান্য জায়গায় আলো জ্বলে, কিন্তু ওই জায়গার লাইটিংগুলো খুব সুন্দর লাগে, রাতের অন্ধকারে দারুণ দেখতে লাগে। তো আর আমাদের এই মাঠটা জানো তো অনেকটা বড় জায়গা জুড়ে মাঠটা, তাই এখানে ছোট থেকে বড় সবাই খেলতে আসে। তো খেলতে খেলতে দেখলাম যে এরপর সন্ধ্যা হয়ে এলো, তো তাই জন্য মেয়েকে নিয়ে বাড়ি চলে এলাম। আর আমার মেয়ে রাস্তা দিয়ে বলতে বলতে আসছে, মা আমার আজকে বেশ ভালো লাগছে, তুমি সাথে এসছো তো, অন্যদিন তো বদ্দির সাথে আসি, বদ্দি মানে ওর পিসি, তো আজকে ওর নাকি খুব ভালো লেগেছে। বাড়িতে এসে যেইকে সেই আবার বায়না চালু, পাপাকে বলছে সে সন্ধ্যাবেলা আজকে ঘরের খাবার খাবে না, তাকে বাইরে থেকে খাবার এনে দিতে। তাই মেয়ের কথা ফেলতে না পেরে তার পাপা চলে গেল আবার বাইরে থেকে খাবার আনতে। তো সে এবার অপেক্ষা করছে তার পাপা তার জন্য কি নিয়ে এসছে, কিন্তু পাপা ঢুকেই তো তার সাথে মজা আরম্ভ করে দিয়েছে, বলছে নাকি তার জন্য বিরিয়ানি নিয়ে এসছে। আমার মেয়ে তো অবাক, কারণ যেহেতু সে বিরিয়ানি খেতে ভালোবাসে, কিন্তু সন্ধ্যাবেলা বিরিয়ানিটা খেতে না ঠিক ভালো লাগে না, তাই সে বিশ্বাস করতে চাইছিল না। সে ভাবছে পাপা হয়তো মজা করছে, তাই তার জন্য তাড়াতাড়ি করে প্যাকেটটাকে খুলছে। দেখলো খুলে যে তারপর তার জন্য পাপা নিয়ে এসছে চাউমিন। আর আমাদের এখানে চাউমিনটা বেশ ভালো হয়, খেতে খুব সুন্দর লাগে। এর আগেও এই দোকানে চাউমিনটা খেয়েছিলাম, মানে হালকার মধ্যে খুব ভালো করে। তো চাউমিন খাওয়ার পর রেডি হয়ে বেরিয়ে পড়লাম উলবেড়িয়া মন্দিরে মাকে পুজো দেওয়ার জন্য। তো আজকে প্ল্যান করেছিলাম একেবারে উলবেড়িয়া মন্দিরে পুজো দিয়ে চলে যাব সাইকেলের দোকানে, কারণ মেয়ের বার্থডে আসছে, তো তাকে একটা সাইকেল গিফট করা হবে তার জন্য। তো এখানে সাইকেলগুলো বেশ ভালোই লাগলো। তোমাদের ভিডিওগুলো কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।